হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম আজকে। তো কি বলবো আপনাদের, আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে ডিপোজিট পুরুষদের জন্য আর কি। ওটা আমি এমনিতেই দুষ্টমি করছি। আসলে ওই ভিডিওটা বানানোর পরে বোঝা গেল যে অনেক মানুষই কষ্টে আছে এবং অনেক মানুষই ছ্যাঁকা খেয়েছে ছ্যাঁকা খেয়েছে, কষ্ট পেয়েছে। আমার এটা মনে হলো, কেননা সবাই আমাকে ইনবক্সে আমার নাম্বার চাচ্ছে এবং আমার সাথে কথা বলতে চাচ্ছে এবং কি আমাকে বিয়ের প্রস্তাবও দিচ্ছে। আসলে যারা আপনাকে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আর দিয়েন না। আর হচ্ছে যারা আমাকে আমার নাম্বার চাচ্ছেন, আসলে শুধু শুধু নাম্বার চেয়ে লাভ নেই। আমি কাউকে নাম্বার দেব না বা কারোর সাথে কথা বলার ইচ্ছাও আমার নেই। আর হচ্ছে কথাটা হচ্ছে এটা যে আপনারা যারা ভালোবেসে কষ্ট পাচ্ছেন বা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না, বা সেও চাচ্ছে আপনাকে কিন্তু সময়ের কারণে সে আপনার কাছে আসতে পারতেছে না, বা যে কোনো অনেক মানুষের অনেক সমস্যা থাকতে পারে না। তো আপনি যদি আসলেই যদি সেই লোকটাকে ভালোবেসে থাকেন বা সেই মহিলাটাকে যদি ভালোবেসে থাকেন, যে আপনার মনোবুদ্ধ হচ্ছে না, আপনি তাকে পাচ্ছেন না, তাহলে ওটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। কেননা যেটাতে আপনি কষ্ট পাবেন সেটা আপনি মানে ভুলে যান। ভুলে যাওয়াটাই ভালো। মনে করেন কিছুই না, স্বাভাবিক মনে করেন, নিজেকে নিজে শান্ত করেন, কষ্ট পাবেন না। আমি ভিডিও তো দেখি, অনেক মানুষের অনেক কষ্ট দেখি। আসলে কষ্টটা অতিরিক্ত বেশি হয়ে যায়। ভালোবাসায় যত সুখ তার চেয়ে বেশি কষ্ট। তো আপনারা যারা ভালোবাসা পাননি বা কি বলবো ভালোবেসে কষ্ট পাচ্ছেন, ওটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, তাহলে তো আপনি কষ্ট পাবেন না। হ্যাঁ, আপনি এটাকে নর্মাল ভাবে দেখতে পারেন, নর্মাল চোখে দেখেন, তাহলে দেখবেন আর কষ্ট পাবেন না, কিছুই মনে করবেন না। আপনি যেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিবেন, দেখবেন ওই জিনিসটা কখনই আপনি পাবেন না। সেটা ছেলে হোক এবং মেয়ে হোক, কারণ মেয়েদেরও অনেক কষ্ট আছে এবং ছেলেদেরও অনেক কষ্ট আছে। শুধু যে মেয়েরা খারাপ ছেলেরা ভালো তা না, ছেলেরাও খারাপ মেয়েরাও খারাপ, উভয় পক্ষে দুজনেই খারাপ আবার দুজনেই ভালো। দেখবেন যেই ছেলেটা বেশি ভালোবাসে মেয়েদেরকে, ওই ছেলেটার কপালই কষ্ট আছে। আবার যেই মেয়েটা বেশি ভালোবাসে ছেলেদের, আপনি দেখবেন যে সেই মেয়েটা কোনো না কোনোভাবে ঠকে গেছে। তো উভয় পক্ষে দুজনের সমস্যা আছে। আল্লাহ কিছু মতো এমন দিছে যে মানে পরিপূর্ণভাবে কাউকে দেয় নাই। যে বউকে মন থেকে ভালোবাসে সে ভালো বউ পায় না, যে মন থেকে স্বামীকে ভালোবাসে সে স্বামীকে পায় না। তো কি করবেন, কিচ্ছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যেটা নিয়ে বেশি কষ্ট হয় ওটা ঝেড়ে ফেলে দেন, দেখবেন কখনই আর মনে কষ্ট আসবেন না। আপনি ওটাকে ইগনোর করে চলেন। আইসামাজ, আপনি ওটাকে ইগনোর করে চলেন, দেখবেন ভালো লাগবে। আপনাকে যেটাতে কষ্ট দিবে ওটা নিয়ে আপনি কখনোই ভাববেন না। কি করবেন? সাই পাকরাম। বাই বাই। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। চংকিং ট্যাং টিং টং মাংরুতে চাং মাংরু মাংরু ট্যাং টং চাং কুল্লিং। কি বলে? তো মহা মুশকিল ভাই। হঠাৎ ফোন দিলা কেন অবাক হলে? হ্যাঁ, খুব অবাক হয়েছি, আমার তো কান্না চলে আসছে।
কোথায় আছো তুমি? চাঁদের দেশে আসছি আম কুড়াইতে। আমি কি বিরক্ত করছি? না না না, তুমি আমাকে একটু বিরক্ত করতেছো না, শুধু একটু ডিস্টার্ব করতেছো। আসলে মনে হচ্ছে যেন। পাবনা থেকে ভাগলে কিভাবে? তুমি কখন ফ্রি হবে? কেন, তোমাকে ফিডার খাওয়াইতে হবে? কেমন চলছে সংসার? এখনো বিয়ে করিনি, যদি করতাম তাহলে তো তোমার মতো একটা বাচ্চা থাকতো। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? পোড়া কপাল আমার। থাক বাচ্চা, কেঁদো না, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফিডার খাওয়াই দিই।